হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে দোকানের স্টাইলে সিঙ্গারা তৈরি করা হয়। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য একটি বাটি নিয়েছি, বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিচ্ছি সাদা সয়াবিন তেল, যে তেল রান্নার কাজে ব্যবহৃত হয়। আর এখন সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করার জন্য তুলনামূলক একটু তেলের পরিমাণ বেশি দরকার হয়। আর দেখে নিচ্ছি যে একত্রে মিশালে দলা তৈরি হয় কিনা। যখন দেখতে পাচ্ছি দলা তৈরি হচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, গরম পানি অ্যাড করা যাবে না সিঙ্গারার ক্ষেত্রে। আর অল্প অল্প পানি অ্যাড না করলে খামিটা নরম হয়ে যাবে। এর জন্য আমি অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, আর খামিটা যাতে একটু তুলনামূলক শক্ত হয় সেদিকে খেয়াল রাখছি। এরপর যে খামি তৈরি করা হয়ে গেছে, তাই আমি একটি টিস্যু পেপার দিয়ে খামিটাকে 30 থেকে 40 মিনিটের মতো ঢেকে রেখেছি। সিঙ্গারা তৈরি করার জন্য পুর তৈরি করতে হবে, তাই আমি 3টি আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা না ছাড়িয়েও কেটে নিতে পারেন। এ পর্যায়ে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে। এখন আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি কষ ছাড়ানোর জন্য। আর আমি হাত দিয়ে আলতো আলতো ভাবে মেখে নিচ্ছি, যাতে করে কষ তাড়াতাড়ি বের হয়ে যায়। 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি আলুগুলোকে। এখন আলুগুলোকে আমার রান্না করতে হবে, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ সাদা সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, তাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, 2 থেকে 3টি কাঁচামরিচ। পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন দেখতে পাচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটাও একটু সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি। আর যখন লক্ষ্য করেছি মশলাটা একটু পুড়ে পুড়ে আসছে, তখন এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, এটা আপনার স্বাদ মতো দিবেন। তো সব মশলাগুলো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, একটু বারবার নেড়েচেড়ে নিচ্ছি মশলাটাকে। তো নেড়েচেড়ে নেওয়ার পরে যখন দেখতে পাচ্ছি যে তেলটা একটু উপরে উপরে আসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করা আলুর পিসগুলো। তো এভাবে পরপর করে সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি। এখন আলু দেওয়ার পরে আমি মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে। তো এভাবে আমি কিছুক্ষণ পর্যন্ত আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং বারবার করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন পাতিলের সাথে আলুগুলো একটু লেগে লেগে আসছে, তখন এখানে অল্প পরিমাণে পানি বা পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলু দিয়ে সিঙ্গারার পুর তৈরি করে নিব, এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর কিছুক্ষণ পর পর একটু উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে আলুগুলো একটু সামান্য পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, তাই এর উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতাগুলো আলুর সাথে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার আলু রান্নার প্রায় শেষের দিকে, তাই এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ 1টি আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে চাইলে আপনারা মরিচের পরিমাণ কমিয়েও দিতে পারেন, কাঁচামরিচ না দিলেও কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। আর সিদ্ধ করা আলুগুলোকে আমি অল্প পরিমাণ ফেটিয়ে নিচ্ছি আলুটাকে একটু ঘন করার জন্য। এই যে আমার আলুর পুর তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিঙ্গারা তৈরির যে খামি, সেটাকে আমি আবার একটু হাত দিয়ে আলতো আলতো করে মেখে নিব। খামিটাকে আমি যত মেখে নিব, তত সিঙ্গারাগুলো টসটসে ফুলে যাবে এবং ভালো হবে খেতে। তাই এখন আমি আবারও একটু খামিটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি আর লম্বা লম্বি ভাবে করে নিয়ে নিচ্ছি। লম্বা করে এখন একটি ছুরির মাধ্যমে পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে, তাই আমি সবগুলো পিস একটি বাটিতে রেখে দিয়েছি। আর 1 পিস আমি এখানে নিয়েছি। তো 1 পিস খামি আমি হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়ে নিচ্ছি। গোল রাউন্ড করে এখন আমি খামিটাকে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। রুটির মতো করে একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। তবে রুটি গোল হয়, এটি গোল করে বেলা যাবে না, এটি একটু লম্বা লম্বি ভাবে বেলে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন বেলাটা পাতলা না হয়ে যায় আর বেশি পুরু না থাকে, মাঝারি ভাবে বেলে নিতে হবে। তো আমার বেলা হয়ে গেছে, তাই আমি অর্ধার্ধি ভাবে একটি ছুরির মাধ্যমে কেটে নিয়েছি। আর এখন লক্ষ্য করেন যে কিভাবে সিঙ্গারা তৈরি করা হয়, কিভাবে সিঙ্গারার কোণ তৈরি করা হয়। আমি প্রথমে 2 কোণা মিশিয়ে দিয়েছি আর আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে লেগে দিচ্ছি।
লাগানো হয়ে গেছে, তাই সিঙ্গারার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে পুর দিচ্ছি, আলুর পুর, যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করে নিচ্ছি। এই যে দেওয়া হয়ে গেছে। এখন সিঙ্গারার দুই পাশ দিয়ে হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি শক্ত করে, যাতে করে ভাজার সময় সিঙ্গারাটা খুলে না যায়। এখন আমি তিন পাশে 3টি কোণ তৈরি করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে সিঙ্গারা তৈরি করা হয়েছে। তো আমার সিঙ্গারা তৈরি করা হয়েছে, তাই আমি প্লেটে রেখে দিয়েছি। এভাবে পরপর করে সবগুলো সিঙ্গারা ওই একই প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি। এখন সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে, তাই আমি একটি তাগাড়ি নিয়েছি। তাগাড়িতে ডুবো তেলে সিঙ্গারাগুলোকে একটি একটি করে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। যদি বেশি আঁচ রাখি তাহলে সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে, তাই আমি মিডিয়াম আঁচে সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। যখন লক্ষ্য করতেছি লাল লাল হয়ে গেছে, তখন সিঙ্গারাগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট যাবত সিঙ্গারা ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কি কালার হয়েছে আর কেমন হয়েছে, আমার কাছে কিন্তু বেশ লাগে। তো এই যে ঘরোয়াভাবে সিঙ্গারা তৈরি করা হয়েছে, একদম দোকানের মতো। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।